কিছু শিখেছি, প্রত্যেকটা জিনিসে এক কথায় চারটে বানানোর স্টাইল এটা। লম্বা সময় না নিয়ে আপনারা হয়তো শিখে গেছেন, যেহেতু আমার আগের ক্লাসগুলো খুবই ইজি ছিল, সেক্ষেত্রে অবশ্যই বানানো খুবই সহজ, আমাদের কঠিন কিছুই নাই, প্রত্যেকটা বিষয়কে সহজ করেই বানানো যায়, সহজ করেই বলা যায়। এই জন্য এই বিষয়ে একের মধ্যে চার, আপনি যেই জিনিসটাই বানাতে পারবেন সেটা যেন চারটে বানাতে পারেন, তবে আপনার বাক্যের অভাব থাকবে না, অধিকাংশ বাক্য, হাজারো বাক্য আপনি বানাতে পারবেন। আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন ডাক্তার ছিলাম না, I was not a, আমি কি একজন ডাক্তার ছিলাম, আমি কি একজন ডাক্তার ছিলাম না। এটা একটা স্কুল ছিল, it was a, এটা একটা স্কুল ছিল না, it was not a, এটা কি একটা স্কুল ছিল, was it a, এটা কি একটা স্কুল ছিল, এটা কি একটা কলেজ ছিল, এটা কি একটা বাজার ছিল, was it a মার্কেট, এটা কি একটা বাজার ছিল, এটা কি একটা হসপিটাল ছিল, এটা একটা হসপিটাল ছিল, it was a hospital, এটা গ্রামে ছিল, এটা গ্রামে ছিল, it was, এটা গ্রামে ছিল, it was at, it was at, এটা গ্রামে ছিল, ইংলিশ কি হবে, it was at village, এটা গ্রামে ছিল না, it was not at village, এটা কি গ্রামে ছিল, was it at village, সহজ বিষয়টা বুঝেন, এটা গ্রামে ছিল, it was at village, এটা গ্রামে ছিল না, it was, একটা নট যোগ করব, গ্রামে ছিল না, এটা কি গ্রামে ছিল, was যোগ করব, প্রশ্ন যেহেতু করছি, আবার এটা কি গ্রামে ছিল না, was it not at ভিলেজ, এটা কি গ্রামে ছিল না। এইভাবে চারটে করে বানানো, কিভাবে করছেন কতদূর করছেন আমি জানি না, তবে চারটে করে বানানোর ইজি ব্যাপার, একদম ইজি ম্যাটার। কিন্তু বিভিন্ন ধরনের বাক্যকে আমাকে প্রতিদিন বসে বসে চারটে করে বাড়িতে বসে বসে বানাতে হবে। চারটে যদি না বানাতে পারি তাহলে কিন্তু হবে না, একের মধ্যে চার আমাকে আনতেই হবে, একের মধ্যে চার। আমি যা কিছু ক্লাস করেছি এতদিনের মধ্যে সমস্ত ক্লাসের আমার একসঙ্গে চারটে করে বানানো অবশ্যই চেষ্টা করতে হবে। একটা ছেলে চালাক, এ বয় ইজ ক্লেভার, একটা ছেলে চালাক, এটারও চারটে হবে, হবে না, হবে না স্যার, একটা ছেলে চালাক না, এ বয় ইজ, একটা ছেলে কি চালাক, ইজ আ বয় ক্লেভার, একটা ছেলে কি চালাক, একটা ছেলে কি চালাক না, আচ্ছা একটা ছেলে চালাক ছিল, জাস্ট আমরা এটা করবো, এই বয় ওয়াজ, একটা ছেলে চালাক ছিল না, এই বয় ওয়াজ, একটা ছেলে কি চালাক ছিল, ওয়াজ আ বয়, একটা ছেলে কি চালাক ছিল না, একটা ছেলে ঘরের মধ্যে ছিল, A boy was in the room, একটা ছেলে ঘরের মধ্যে ছিল না, একটা ছেলে কি ঘরের মধ্যে ছিল, was a boy, একটা ছেলে কি ঘরের মধ্যে ছিল না, was a boy not in the, একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, a word was in the book, একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল, তাহলে একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল, এই ওয়ার্ড মানে এমন একটা ওয়ার্ডের কথা বলছেন যে ওয়ার্ডটা আমি জানি না, হয়তো এমন একটা ওয়ার্ড পেয়েছিলাম বইটাতে, মানে আশ্চর্যজনক, তখন এই কথাটা আপনি বলছেন, এই ওয়ার্ড ওয়াজ ইন দ্য রুম, এই ওয়ার্ড ওয়াজ ইন দ্য বুক, একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল, তাহলে একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল না, এ ওয়ার্ড ওয়াজ নট ইন দ্য বুক, একটা ওয়ার্ড কি বইয়ের মধ্যে ছিল, ওয়াজ এ ওয়ার্ড ইন দ্য বুক, একটা ওয়ার্ড কি বইয়ের মধ্যে ছিল না, একটা বই ব্যাগের মধ্যে ছিল, a book was in the bag, a book was in the bag, একটা বইয়ের ইংলিশ কি, a book, ছিল ইংলিশ কি, was, কোথায় ছিল,
ব্যাগের মধ্যে, ইন দা ব্যাগ, একটা ব্যাগ, এই তো হয়ে গেল। এবার এটাকে আমরা চারটে বানাতে হবে। একটা বুক বইয়ের ব্যাগের মধ্যে ছিল, তাহলে একটা বুক ব্যাগের মধ্যে ছিল না, এ বুক ওয়াজ নট ইন দা ব্যাগ। একটা বুক কি ব্যাগের মধ্যে ছিল, তাহলে ওয়াজ এ বুক ইন দা ব্যাগ। একটা ব্যাগ কি, একটা বই কি ব্যাগের মধ্যে ছিল না, ওয়াজ এ বুক নট ইন দা ব্যাগ। একটা বই কি ব্যাগের মধ্যে ছিল না। আসল কথা হচ্ছে, আমরা তো অনেকেই বলবেন হয়তো, যারা ইন্টারনেট থেকে দেখছেন বা যারাই আছে, আমরা অনেকেই হয়তো আমরা বলবো একই জিনিস কেন বারবার এতক্ষণ ধরে শেখানো হচ্ছে, এটা ভুল পদ্ধতি। আসল কথা হলো, একটা জিনিসের উদাহরণের পরিমাণ যখন বেশি না হবে, তখন সেই জিনিসটা মৌখিক বলার ক্ষেত্রে অথবা শিক্ষাটাকে একদম পুক্তা করার ক্ষেত্রে অসুবিধা হবে। কোনো জিনিসের উদাহরণ কম দিয়ে শিক্ষা অর্জন করা যায় না, উদাহরণ কম দেওয়া যাবে না, উদাহরণ অনেক বেশি করতে হবে, উদাহরণের পরিমাণ বাড়াতেই হবে। উদাহরণের পরিমাণ যদি কম থাকে তাহলে মুশকিল, উদাহরণের পরিমাণ আমাদের বাড়াতে হবে প্রত্যেকটা বিষয়ে। এই যে এক্সাম্পল আমি এত দিচ্ছি, একটারও নিয়ম যা পেয়েছি 10টারও নিয়মে কিন্তু তাই পাচ্ছি নাকি, তাহলে তো আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে পারি, কিন্তু একটা উদাহরণ না। বাড়িতে যারা বোকা আছেন তারা বাড়িতে বসে বসে একটা উদাহরণ দিয়ে আপনি ভাবছেন শিখে গেলাম, না, একটা উদাহরণ দিয়ে কখনো শেখা যায় না। চেষ্টা করুন উদাহরণের পরিমাণ বাড়ানোর। আমি এখানে ইচ্ছা করলে 1 ঘন্টা ধরে বিভিন্ন বিষয়ের উপরে উদাহরণ কিন্তু আমরা রাখতে পারি, কিন্তু সেই উদাহরণ আমি রাখছি না, তবে অনেকটাই রেখেছি। আমি চেষ্টা করব আরো বেশি উদাহরণগুলোকে আমাদের বেশি করার, উদাহরণ ভালো করার আমাদেরকে চেষ্টা করতে হবে। অল্প উদাহরণ না, বিভিন্ন ধরনের উদাহরণ আমাদেরকে রাখতে হবে, যত ইচ্ছে উদাহরণ রাখতে হবে। কত রাখবেন আপনি উদাহরণ, কখনো এ ব্যবহার করে, কখনো এন ব্যবহার করে, কখনো দি ব্যবহার করে। মানে আমরা যা ক্লাস শিখেছি, ইট দিয়ে, দ্যাটের ব্যবহার, দিজের ব্যবহার, দোজের ব্যবহার, প্রত্যেকটা দিয়ে আপনাকে বাক্য বানাতে হবে বিভিন্ন ধরনের। এরপরে এ ব্যবহার, এনের ব্যবহার, দিয়ের ব্যবহার, প্লুরাল নাম্বার, আপনাদের এগুলো সব আমি মেনটেন করেছি। দুটো বই লাল ছিল, 2 বুকস, দুটো বই লাল ছিল, 2 বুকস ওয়ার রেড, দুটো বই লাল ছিল। এই যে মিস্টেক করার কারণ কি, মিস্টেকের কারণই হলো অল্প উদাহরণ দেওয়া হয়েছে। 2 বুকস ওয়ার রেড, দুটো বই লাল ছিল, তাহলে দুটো বই লাল ছিল না, 2 বুকস ওয়ার নট রেড। দুটো বই কি লাল ছিল, ওয়ার 2 বুকস রেড। দুটো বই কি লাল ছিল, ওয়ার 2 বুকস রেড। দুটো বই কি লাল ছিল না, ওয়ার 2 বুকস নট রেড। দুটো স্কুল পুরাতন ছিল, 2 schools were old, দুটো স্কুল পুরাতন ছিল, 2 schools were old, দুটো স্কুল পুরাতন ছিল না, 2 schools were not old, দুটো স্কুল কি পুরাতন ছিল, were 2 schools old, দুটো স্কুল কি পুরাতন ছিল না, were schools not old। স্কুলটা পুরাতন, স্কুলটা পুরাতন, আমি দায়ের ব্যবহার শেখাতে গিয়ে ওটা বলা হয়েছে, স্কুলটা এখানে একটা, তাহলে the school is old, স্কুলটা পুরাতন, the school is old, তাহলে স্কুলটা পুরাতন না, the school is not old। স্কুলটা কি পুরাতন, is the school old, স্কুলটা কি পুরাতন না, is the school not old। ছেলেটা চালাক, the boy is clever, ছেলেটা চালাক না, ছেলেটা কি চালাক, ছেলেটা কি চালাক না। স্টুডেন্টরা যেমন বানাচ্ছে আপনাকেও বানাতে হবে, আপনিও আমাদের একজন স্টুডেন্ট, এই মুহূর্তে আপনি একজন স্টুডেন্ট, আপনি বানাচ্ছেন কিনা এটাই বিষয়। এই জন্য আমি তো সবটা লিখছি না, সবটা লিখে ফেললে তো আপনি সবটাই দেখবেন, সবটারই সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। আপনি নিজে কতটুকু শিখছেন এটা একটা ব্যাপার। একটা ঘর পুরাতন, একটা ঘর পুরনো, বানানোর চেষ্টা করুন, একটা ঘর পুরনো, এ রুম ইজ ওল্ড, একটা ঘর পুরাতন, এ রুম ইজ ওল্ড, একটা ঘর পুরাতন ছিল, এ রুম ওয়াজ ওল্ড, একটা ঘর পুরাতন ছিল না, এ রুম ওয়াজ নট ওল্ড। একটা পেন লাল, এ পেন ইজ রেড, একটা পেন লাল ছিল, একটা পেন লাল ছিল না, এ পেন ওয়াজ নট রেড। পেনটা লাল, পেনটা লাল, তাহলে কি হবে, দা পেন ইজ, দা পেন মানে কি, দা পেন পেনটা, আর এ পেন, এ পেন একটা পেন, অ্যান এগ মানে, অ্যান এগ মানে, আর দা এগ মানে, দি এগ মানে ডিমটা, তাহলে একটা ডিম পচা, এ অ্যান এগ ইজ রোটেন,
রোটেন মানে কি পচা। আর একটা ডিম টাটকা, দেখা গেল অ্যান এগ ইজ রোটেন, একটা ডিম পচা, একটা ডিম ফ্রেশ, তাহলে অ্যান এগ ইজ ফ্রেশ। আচ্ছা ডিমটা পচা, তাহলে কি হবে দ্য এগ ইজ রোটেন, ডিমটা পচা, তাহলে ডিমটা পচা ছিল, দ্য এগ ওয়াজ রোটেন, দ্য এগ ওয়াজ রোটেন। দোকানে গেছো, ডিমের দোকানে ডিম কিনে নিলে বাড়ি চলে এসছো, ভালো করে খেয়াল করোনি, দেখছো ডিমটা পচা। তো তোমার যেহেতু একদিন পার হয়ে গেছে, গতকাল রাত্রে গিয়েছিল, সকালে ডিম ঘোরাতে যাচ্ছ দোকানে, তাহলে সকালে ডিম ঘোরাতে গেলে তুমি বলবা যে ডিমটা পচা ছিল, কি বলবা ডিমটা পচা ছিল, তাহলে দ্য এগ ওয়াজ রোটেন, দ্য এগ ওয়াজ রোটেন। গিভ মি অ্যান ফ্রেশ এগ, আচ্ছা গিভ মি আ ফ্রেশ এগ, আমাকে একটা ভালো টাটকা ডিম দাও, ভালো একটা টাটকা ডিম দাও। কিন্তু আগের ডিমটা কি ছিল আগের দিনের, দ্য এগ ওয়াজ রোটেন, দ্য এগ ওয়াজ রোটেন। একটা পেন কালো ছিল, একটা পেন সাদা ছিল, এ পেন ওয়াজ ব্ল্যাক, একটা পেন কালো ছিল যে, এ পেন ওয়াজ ব্ল্যাক, একটা পেন সাদা ছিল, এ পেন ওয়াজ হোয়াইট, একটা পেন ব্যাগের মধ্যে ছিল, একটা পেন জ্যামিতি বক্সে ছিল, এ পেন ওয়াজ ইন দা ব্যাগ, একটা পেন জ্যামিতি বক্সে ছিল, তাহলে এ পেন ওয়াজ ইন দা জ্যামিতি বক্স, একটা পেন পকেটে ছিল, এ পেন ওয়াজ ইন দা পকেট, একটা পেন পকেটে ছিল না, এ পেন ওয়াজ নট ইন দা পকেট, একটা পেন কি পকেটে ছিল, তাহলে ইজ ওয়াজ আ পেন, ওয়াজ আ পেন, একটা পেন কি পকেটে ছিল না, ওয়াজ আ পেন নট ইন দা। আমি বলতে চাইবো ক্লাসটিকে লম্বা না করে আপনারা যারা রয়েছেন ক্লাসের সঙ্গে যুক্ত, এতক্ষণ লম্বা সময় ধরে ক্লাস করছেন, আপনারা কতটুকু শিখলেন শেষ পর্যন্ত এত লম্বা সময় ক্লাস করার পরে? আপনি কি সত্যিই চারটে বানাতে পারছেন? সত্যি কি চার ধরনের বাক্য, কখনো ইজ লাগিয়ে, কখনো ওয়াজ লাগিয়ে, কখনো আর দিয়ে, কখনো ওয়্যার দিয়ে? তবে আমরা এতক্ষণ ধরে যা বেশি বাক্য ইজ এবং ওয়াজ এর দ্বারাতে বেশি বাক্য আমরা ব্যবহার করেছি, ঠিক একই আর ওয়্যারের স্টাইলটা সেম থাকবে, আর ওয়্যারের স্টাইলটা সেম থাকবে। আমরা একটা বাক্য, শেষ বাক্যটা দেখিনি, বইগুলি বুকস আর অন দ্য টেবিল, বইগুলা টেবিলের উপর আছে, বুকস আর অন দ্য টেবিল, বইগুলি টেবিলের উপর আছে। এটা যদি চারটে বানাই, বুকস আর নট অন দ্য টেবিল, বইগুলি টেবিলের উপরে নাই, বইগুলি কি টেবিলের উপর আছে? আর বুকস অন দ্য টেবিল, বইগুলি কি টেবিলের উপরে নাই? আর বুকস নট অন দ্য টেবিল, ঠিক ওয়্যার লাগিয়ে দিই আমরা, তাহলে বইগুলা টেবিলের উপরে ছিল, বুকস ওয়্যার অন দ্য টেবিল। ওয়্যারটা কোথায় বসে? যখন আমাদের এই অংশটাকে বেশি পাবো, বুকস তো বইগুলি, এই জন্য ওয়্যার। আর আগে যা পেয়েছিলাম এতক্ষণ ওয়াজ বলছিলাম, ওগুলো একটা ছিল, তো বুকস ওয়্যার অন দ্য টেবিল, বইগুলি টেবিলের উপরে ছিল, বইগুলো টেবিলের উপর ছিল না, বুকস ওয়্যার নট অন দ্য টেবিল, বইগুলো কি টেবিলের উপরে ছিল? ওয়্যার বুকস অন দ্য টেবিল, বইগুলো কি টেবিলের উপর ছিল না? ওয়্যার বুকস নট অন দ্য টেবিল। এরকম ভাবে আমাদের কিন্তু সহজ সহজ স্টাইলে এইগুলো সব শেখা হলো। পরবর্তী ক্লাস আমরা আস্তে আস্তে আবার পেয়ে যাব, অসুবিধা নাই, পরবর্তী ক্লাসগুলি আরো উন্নত হবে। এগুলো সব বেসিক ক্লাস করাচ্ছি আপনাদেরকে। অনেকেই ওই যে শুরুতেই আপনাদেরকে বেসিক না করিয়ে দেখা যাচ্ছে আমি এখনই আলোচনা মডেল নিয়ে আলোচনা করছি, ইম্পারেটিভ নিয়ে আলোচনা করছি, বিভিন্ন জয়নিং পার্টে চলে যাচ্ছি, মানে এক কথায় বড় বড় বাক্যের ক্ষেত্রে চলে যাচ্ছি, স্ট্যান্ডার্ড চলে যাচ্ছি, ব্রিটিশ চলে যাচ্ছি, সেক্ষেত্রে ওটা ঠিক হবে না। এই জন্য আমি ইনফরমেটিভ ক্লাস পরস্পর স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করছি দেওয়ার, যে ক্লাসগুলো প্রত্যেকেই পরপর দেখলে ক্লাসের বাইরে ক্লাসে না এসেও আপনি এই ক্লাস থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তা শেষ কথা বলছি, আমাদের এখানে জানি আপনারা হয়তো অনেকেই শুনেছেন, পার্শ্ববর্তী যারা এলাকার রয়েছেন দূর দূরান্ত থেকে অনেকেই দেখছেন, আমি অ্যানালাইটিক্স করে দেখেছি, অনেকে বাংলাদেশ থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তবে আমাদের পার্শ্ববর্তী আমরা যে জায়গায় আছি এটা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত শিলপুকুর বলে একটি গ্রাম, মানে এটা ডোমকুল গ্রামে একটি রোডের ধারেই আমাদের প্রতিষ্ঠানটি রয়েছে। যারা আপনাদের ছেলে মেয়েদের এইভাবে স্পোকেন ইংলিশে, অর্থাৎ ইংরেজি কথা বলায়, ইংরেজি কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, ইংরেজিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দক্ষ বানাতে চান, আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করবেন। আমরা তাদেরকে অবশ্যই সুন্দর করে, একজন মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে থাকে, যেভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে সে তাদেরকে করে থাকে, ঠিক আমরা এখানে ঠিক ওই রকমভাবে লালন পালনের মতো করে দায়িত্ব নিয়ে তার স্বপ্নটাকে গড়ে তোলা, ইংরেজি শেখার গুরুত্ব দিয়ে ইংরেজি শেখার স্বপ্নটাকে গড়ে তোলার চেষ্টা করি। এটাই করছি। আগামী দিনে আমাদের এই
চ্যানেল থেকে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক বহু ভালো ভালো যারা স্পিকার, নেটিভ স্পিকার এবং স্পোকেন ইংলিশের ভালো ট্রেনার এবং স্পিকার, আমাদের মূল দায়িত্ব হচ্ছে ট্রেনার বানানো। যারা ট্রেনার হতে ইচ্ছুক অথবা যারা বিভিন্ন জবের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারী হবে, ইট উইল বি বেনিফিশিয়াল। তো আমরা এই ক্লাসগুলি দেখব এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর আপনারা অবশ্যই চেষ্টা করব, একটু মন্তব্য করবেন, কমেন্টে জানাবেন যে আমরা কি শিখতে পারছি, এখান থেকে আর কোনো অসুবিধা হলে আমাদেরকে সেটা জানাবেন। কারণ একের পর এক প্রস্তুতি নিয়ে ক্লাসগুলোকে উন্নত করা যায় কিনা, লাইট ব্যবস্থা ভালো করা যায় কিনা, লেখার ব্যবস্থা ভালো করা যায় না, সেই চেষ্টায় কিন্তু আমরা সর্বদাই নিয়োজিত। তো সেক্ষেত্রে আপনারাও কমেন্টে জানাবেন যে কোন সমস্যায় ভোগ করলে। তবে আওয়াজ কথার কেমন শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন সবই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।